এসে গেছে আমাদের অর্ডারকৃত সেই চপারটা, যেটার আমরা এখন আনবক্সিং করতে চলেছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারকৃত সেই চপারটি, তো এটার আমরা এখন আনবক্সিং করে নিই। গাইস কি প্যাকেটিং, একদম প্যাকেটগুলো একবারে পুরা ঘষা টসা খাইয়ে একবারে শেষ। যদিও এটার আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের যেই মূল যেই জিনিসটা আমরা যা অর্ডার করেছি এটা হচ্ছে কি এই যে এই চপারটা। তো এটা দিয়ে আমরা বিভিন্ন ফুড কাটিংয়ের ভিডিওগুলো বানাবো। তো হয়ে গেছে আমার হাত, গাইস অনেকখানি হাত কেটে গেছে, তো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আবার ফিরে আসছি। এই যে গাইস আমরা একটা টেপ মেরে আপাতত আমাদের ভিডিওটা শেষ করি। তারপরে বাই খুবই ধারালো একটা জিনিস, তো খুব সাবধানে আমাদের ফুড কাটিংয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের করতে হবে যদি আমরা এটা দিয়ে কাটতে যাই। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই চপারটা। এটাকে চপার বলা যায় না, এটাকে মোটামুটি একটা ছুরি হিসাবেই ধরা যায়, যেহেতু এটা খুবই ছোটোখাটো মানে সরু একটা জিনিস। তো চপার তো আর মোটামুটি এই পরিমাণের ইয়া থাকে, তারপরও চপারের মতো যেহেতু দেখতে, তাহলে এটার আমরা একটা নামকরণ করতে পারি। আমরা এটাকে ডাকবো ছোট চপার। আমাদের এই ছোট চপারটা দিয়ে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও এই ছোট চপারটা দিয়ে আমরা কাট করব বা আনবক্সিং করার হলে করব, যতদিন পর্যন্ত না এর বড় বাবাকে আমরা অর্ডার দেব বা বড় একটা চপার আমরা অর্ডার দেব, যার নাম রাখবো আমরা বাবা চপার। তো গাইস ওই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এই চপারটাকে দিয়ে মোটামুটি দু একটা জিনিস কেটে আজকে এই চপারটার উদ্বোধন করব। তো দেখেন এই ভিডিওগুলো। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরা এই কিছু জিনিস পেয়েছি, এগুলো হচ্ছে গিয়ে কুল বা বরুই, আর এটা তো চিনেনি ক্যারট বা গাজর, আর এটা হচ্ছে সুইট পটেটো বা মিষ্টি আলু। তো এগুলোরে আমরা কাটিং করব। তো এই যে গাইস তো দেখা যাক এর শার্পনেস কতটুকু রয়েছে। তো প্রথমে এই ছোট ছোট জিনিস দিয়ে শুরু করি, এই যে বাউকুল, তো এটা দিয়ে আমরা শুরু করব কাটিং। তো দেখেন এর শার্পনেস মোটামুটি কেমন আছে, ভালোই শার্পনেস রয়েছে এই চাকুটার। এই যে দেখতে পাচ্ছেন কি ছোট ছোটোভাবে স্লাইস করা যায়। তো আমি কাটাকাটিতে তেমন একটা এক্সপার্ট না, আমার কয়েকটা বন্ধু বান্ধবের এক্স গার্লফ্রেন্ডগুলো কাটার মধ্যে অনেক এক্সপার্ট ছিল, তারা খুব ভালোভাবে আমার বন্ধুগুলোর মনগুলোকে কেটে দিয়েছে। তো তারপরেও দেখেন এই যে গাইস খুব ভালো শার্পনেস এই চপারটার। তো আমরা এখন কাটবো গাজর। তো খুবই ভালোভাবে স্লাইস হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গাজরটা খুব ভালোভাবে স্লাইস হয়েছে। তো আরেকটা কাট দিয়ে দেওয়া যাক। খুবই ভালো রকমের ধারালো এই চপারটা। এবারে আমরা কাটবো মিষ্টি আলু বা সুইট পটেটো। এই গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুইট পটেটোগুলো খুব ভালোভাবে স্লাইস হয়েছে।
যদিও আমি তেমন একটা কাটাকাটিতে এক্সপার্ট না, আগেই আপনাদেরকে বলেছি আমার বন্ধুদের আর গার্লফ্রেন্ডদের গল্প। গাইস শুধু কাটাকাটি করতে মন চাচ্ছে এর ধার দেখে, আর দেখছেনই তো যে আমার হাতটাকে আমি ব্যান্ডেজ করে রাখছি, যে কতখানি জায়গা কেটে গেছে। তো গাইস আপনাদেরকে দেখালাম আমাদের এই চপারটার কার্যকারিতা, মোটামুটি ভালো এই চপারটা। যদি আপনারা এই ধরনের চপার কিনতে চান তাহলে, তো গাইস আপনারা আমাদের চপারের কার্যকারিতা দেখলেন। তো যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন, আর এটাকে আমরা টেস্ট করে নিই। গাইস কাঁচা গাজর আর কাঁচা মিষ্টি আলু খেতে যেরকম লাগে ঠিক সেরকমই লাগছে। তো এখানে আর ভিডিওটাকে না বাইরে আমরা ভিডিওটাকে অফ করে দিই।